তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। 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 তো বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো বন্ধুরা আজ আমি আপনাদের এই ধরনের কিছু ট্রেন্ডিং স্ট্যাটাস এডিটিং শেখাবো। আর এই ধরনের ট্রেন্ডিং স্ট্যাটাস এডিটিংগুলি কিন্তু ফেসবুকে, ইনস্টাগ্রামে খুবই ট্রেন্ডিংয়ে চলছে। তো বন্ধুরা এই ধরনের ভিডিওগুলি যদি আপনি আমাদের চ্যানেল থেকে শিখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা এই ধরনের ভিডিও এডিটিংয়ের জন্য কিন্তু আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যেটির নাম হচ্ছে ভিএন অ্যাপস। তো বন্ধুরা এই অ্যাপসের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। বন্ধুরা ওখান থেকে ফার্স্ট আপনার অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন, দেন এটিকে ওপেন করবেন। ওপেন করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। সিম্পলি বন্ধুরা এখান থেকে নিচে প্লাস আইকনটার উপর ক্লিক করবেন। বন্ধুরা এখান থেকে নিউ প্রজেক্টের উপর সিলেক্ট করবেন। দেন এখান থেকে আপনারা আপনাদের ফোল্ডারটিকে ওপেন করে নেবেন। দেন ফোল্ডারটি ওপেন করে নেওয়ার পর সিম্পলি ফার্স্ট আমাদের একটি 7 সেকেন্ডের ভিডিও ক্লিপ অ্যাড করে দিতে হবে। তো এই 7 সেকেন্ডের ভিডিও ক্লিপের লিঙ্ক কিন্তু অলমেটার লিঙ্কে পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশানে। ওখান থেকে গিয়ে ফার্স্টে আপনার লিরিক্সটিকে কিন্তু ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর সিম্পলি এটিকে অ্যাডজাস্ট করবেন ফার্স্টে। দেন বন্ধুরা এখান থেকে ফটোস অপশনটির উপর ক্লিক করবেন। দেন বন্ধুরা এখান থেকে ফার্স্টে আমাদেরকে তিনটি মতো ফটোস বন্ধুরা অ্যাড করে দিতে হবে। ওকে, তো অ্যাকচুয়ালি আমি এখানে তিনটি মতো ফটোস বন্ধুরা এইভাবে এক এক করে অ্যাড করে নিচ্ছি। তো তিনটি মতো ফটোস বন্ধুরা এইভাবে অ্যাড করে নেওয়ার পর সিম্পলি আপনাদেরকে কিন্তু এই আইকনটির উপর নিচে ক্লিক করে দিতে হবে। ওকে, দেন বন্ধুরা আপনাদের এরপর সিম্পলি কী করতে হবে, সিম্পলি পরে যে ভিডিও ক্লিপটি মানে ব্ল্যাক লেয়ারটি পাবেন, সিম্পলি ব্ল্যাক লেয়ারটির উপর ক্লিক করার পর সিম্পলি এখান থেকে ব্ল্যাক লেয়ারটিকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর সিম্পলি বন্ধুরা আবার আমাদেরকে এই প্লাস আইকনের উপর ক্লিক করতে হবে। সিম্পলি এখান থেকে ভিডিওর ফটোর উপর ক্লিক করবেন। এখান থেকে আপনারা আপনাদের ফোল্ডারটিকে আবার ওপেন করে নেবেন। ফোল্ডারটি ওপেন করে নেওয়ার পর সিম্পলি বন্ধুরা এখান থেকে একটি ভিডিও ক্লিপ অ্যাড করে নিতে হবে। ওকে, তো 14 সেকেন্ডের ভিডিও ক্লিপের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে অলমেটার লিঙ্কে পেয়ে যাবেন। ওখান থেকে বন্ধুরা 14 সেকেন্ডের ভিডিও ক্লিপটি ফার্স্টে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর সিম্পলি এখানে ভিডিও অপশনে ক্লিক করলে আপনাদের এখানে শো হবে। তো সিম্পলি 14 সেকেন্ডের ভিডিও ক্লিপটি বন্ধুরা এখান থেকে অ্যাড করবেন। দেন বন্ধুরা এখান থেকে আপনাদেরকে ফটোস অপশনটির উপর ক্লিক করতে হবে। ওকে, ফটোস অপশনটির উপর ক্লিক করার পর সিম্পলি এখান থেকে 6টি মতো ফটোস বন্ধুরা অ্যাড করতে হবে। ওকে, তো 6টি মতো ফটোস বন্ধুরা এইভাবে এক এক করে অ্যাড করে নেবেন। আর হ্যাঁ, 6টি মতো ফটোস বন্ধুরা অ্যাড করে নেওয়ার পর সিম্পলি বন্ধুরা নিচে আমাদেরকে কিন্তু এই অ্যাকাউন্টের উপর ক্লিক করতে হবে। তো তার আগে বলে রাখি প্রত্যেকটি ফটোসে কিন্তু আপনাদেরকে ফুল স্ক্রিন করে নিতে হবে। ওকে, যেহেতু আমরা ভিএন অ্যাপ্লিকেশনে যে ভিডিওটি এডিটিং করতে চাচ্ছি, তো সিম্পলি যেহেতু আমরা এটিকে ফুল স্ক্রিন ভিডিও এডিটিং করবো, তো তার জন্য সিম্পলি প্রত্যেকটি ফটোসকে কিন্তু আমাদেরকে মোবাইলে ফুল স্ক্রিন করে কিনশো নিতে হবে। তো প্রত্যেকটি ফটোসকে বন্ধুরা এইভাবে মানে ছোটো থাকবে, সিম্পলি এগুলিকে মোবাইলের একদম ফুল স্ক্রিন করবেন, দেন এটিকে কিনশো নিয়ে দেবেন এইভাবে। ওকে, তো প্রত্যেকটি ফটোসকে আমি কিন্তু ফুল স্ক্রিন করে আমার ভিডিওর অলমেটার লিঙ্কে দেবো। ওখান থেকে ফটোগুলি আমরা ডাউনলোড করে নিতে পারেন। অনেক ফোনে তো অনেক রকম প্রবলেম হয়ে থাকে, তো সিম্পলি যেই ফোনে যেরকম সিম্পলি আপনাদেরকে ওটি দেখবেন। যদি ফুল স্ক্রিন না থাকে তাহলে প্রত্যেকটি ফটোসকে ফুল স্ক্রিন করে স্ক্রিনশট নিয়ে নেবেন। আর যদি ফুল স্ক্রিন থাকে তাহলে আর কি মানে ফুল স্ক্রিন করার কোনো প্রয়োজনই হবে না। ওকে, তো সিম্পলি বন্ধুরা এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর সিম্পলি নিচে আমাদেরকে কিন্তু এই আইকনটার উপর ক্লিক করে দিতে হবে সিম্পলি। ওকে, তো দেন বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রতিটি ফটোস বন্ধুরা অ্যাড হয়ে গেছে। তো বাকি পার্টগুলি আমি আবার পরে অ্যাডজাস্ট করবো। তো তার আগে সিম্পলি বন্ধুরা কার্সারটি সামনের দিকে নিয়ে যাবেন। এখান থেকে এই অপশনটির উপর ক্লিক করবেন, মিউজিক অপশন শো হবে। সিম্পলি মিউজিক অপশনটির উপর ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে ফার্স্ট আমাদেরকে কিন্তু মিউজিকটিকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো বন্ধুরা এই যে মিউজিকের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন অলমেটার লিঙ্কে। বন্ধুরা ওখান থেকে ফার্স্টে মিউজিকটিকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর সিম্পলি এখানে শো হবে। সিম্পলি চুজ অপশনটির উপর ক্লিক করবেন। চুজ অপশনের উপর ক্লিক করার পর দেখতে হবে মিউজিক বিট। সিম্পলি মিউজিক বিট অপশনটির উপর ক্লিক করবেন। দেন কার্সারটি সরিয়ে দেখতে পাচ্ছেন বিটগুলি কিন্তু আমি মার্ক করে রেখেছি। তো কত সেকেন্ড পর্যন্ত বিটগুলিকে মার্ক করে রেখেছি আমি আমার কয়েন বক্সের ফার্স্টেই দিয়ে দেবো বন্ধুরা। ওখান থেকে কিন্তু বিটগুলিকে দেখে আপনারা মার্ক করে নেবেন। ওকে, তো মার্ক করে নেবেন, কীভাবে মার্ক করবেন, ধরুন আপনাদের কিন্তু 16.5 সেকেন্ড মতো বিটটি আছে। সিম্পলি সরাসরি কার্সারটি রাখবেন, দেখতে পাচ্ছেন সাদা বর্ডারটি। সিম্পলি সাদা বর্ডারটি ওই সরাসরি রাখার পরে নিচে লাল বাটনটির উপর ক্লিক করলে বন্ধুরা বিটগুলি কিন্তু আমাদের মার্ক হয়ে যাবে। ওকে, তো বিটগুলিকে মার্ক করে নেওয়ার পর সিম্পলি আমাদেরকে নিচে টিক অপশনের উপর টিক করে দিতে হবে। নিচে অ্যাকচুয়ালি আমি এটাকে বিটগুলি মার্ক করে গেছিলাম বলে আমি এখান থেকে কাটি করে দিলাম। তো অ্যাকচুয়ালি আমরা বিটগুলি মার্ক করে নেওয়ার পর টিক অপশনের উপর টিক করে দেবেন। ওকে, দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। সিম্পলি নিচে আপনাদেরকে আবার এই টিক অপশনের উপর ক্লিক করে দিলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন বিটগুলি আর মিউজিকটি কিন্তু দুটোই আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। ওকে, তো দেন বন্ধুরা এরপর সিম্পলি কী করবেন, কার্সারের সামনের দিকে নিয়ে যাবেন। আমাদের যে লিরিক্সটি অ্যাড করেছিলাম সেটি আমাদের ফার্স্ট বিট পর্যন্ত কিন্তু অ্যাডজাস্ট থাকবে। দেন পরের ফটোটির উপর ক্লিক করবেন। সেকেন্ড বিট অনুযায়ী কিন্তু আমাদের এটিকে অ্যাডজাস্ট করতে হবে। দেন পরের বিটে যাবেন, ফটোটির উপর ক্লিক করবেন। ফটোটিকে আমাদেরকে আবার সেকেন্ড বিট পর্যন্ত কিন্তু এটিকে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, দেন পরে ফটোতে যাবেন, পরে ফটোর দিকে আমাদেরকে এইভাবে এটিকে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, দেন পরে যে ভিডিও ক্লিপটি আছে সিম্পলি এই ভিডিও ক্লিপটি আমাদেরকে ফার্স্টে কিন্তু প্লে করে শুনতে হবে। তো আমাদের এখানে দুটি যে বিট আছে সিম্পলি এই একটি বিট আর এই পরের বিটটি, তো দুটি বিট ছেড়ে আমাদেরকে এই বিট পর্যন্ত কিন্তু আমাদের ভিডিও ক্লিপটিকে অ্যাডজাস্ট করতে হবে। ওকে, তো সিম্পলি আমাদেরকে এইখানে ফটো তো তিনটি অ্যাড করলেন বিট পর্যন্ত। দেন পরের যে ভিডিও ক্লিপটি আছে সিম্পলি ভিডিও ক্লিপটিতে ফার্স্ট বিট ছাড়বেন, দেন পরের ফটো বিটটি ছাড়বেন, দেন পরের বিটটিতে আসবেন। সিম্পলি এই সরাসরি কার্সারটি রাখবেন। কার্সারটি রাখার পর নিচের দিকে দেখতে পাবেন এটি স্প্লিট অপশন। সিম্পলি
সিম্পলি স্পিড অপশনের উপর ক্লিক করে দেবেন, দেন এই পরের পার্টটিকে আমাদেরকে এখান থেকে ডিলিট করে দেবেন। তাহলে কী হচ্ছে, আমাদের এই মানে ভিডিও ক্লিপটি অ্যাড হয়ে গেল, দেন বাকি যে পার্টটি এটি কিন্তু আমাদের ডিলিট হয়ে গেছে। ওকে, তো দেন বন্ধুরা এরপর সিম্পলি কী করবেন, প্রত্যেকটি যে ফটোস আছে সিম্পলি প্রত্যেকটি ফটোসকে আমাদেরকে আবার কিন্তু ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, তো ভিডিও অনুযায়ী কার্সারটিকে ফটো মানে ভিডিও অনুযায়ী কার্সারে রাখবেন, ফটোস অপশনে ক্লিক করবেন, ভিডিও অনুযায়ী কিন্তু এইভাবে এটিকে অ্যাডজাস্ট করতে থাকবেন। ওকে, তো সিম্পলি প্রত্যেকটি 6টি মতো ফটোস যে আমি অ্যাড করেছিলাম 6টি মতো ফটোসকে বন্ধুরা এইভাবে ভিডিও অনুযায়ী কিন্তু অ্যাডজাস্ট করে নিন। ওকে, তো আমি অ্যাকচুয়ালি 6টি মতো ফটোসকে বন্ধুরা এইভাবে এক এক করে অ্যাড করে নিচ্ছি, তো আপনারা প্রত্যেকটি 6টি মতো ফটোসকে বন্ধুরা এইভাবে এক এক করে অ্যাড করে নেবেন। ওকে, তো বন্ধুরা 6টি মতো ফটোসকে বন্ধুরা এইভাবে অ্যাড করলে কী হচ্ছে, বাকি যে পার্টটি আছে সিম্পলি বাকি পার্টটি কিন্তু আমাদের ডিলিট হয়ে গেল। ওকে, তো ডিলিট হয়ে যাওয়ার পর সিম্পলি এরপর কী করবেন, আবার আমাদের এই প্লাস এন্ডের উপর ক্লিক করতে হবে, দেন ভিডিও ফটোস অপশানে শো হবে, সিম্পলি ভিডিও ফটো অপশানের উপর ক্লিক করবেন। দেন বন্ধুরা আপনারা এখান থেকে আপনাদের ফোল্ডারটিকে ওপেন করে নেবেন, দেন এখান থেকে আমাদেরকে আরেকটি ভিডিও ক্লিপ অ্যাড করে নিতে হবে। 13 সেকেন্ডের ভিডিও ক্লিপ পেয়ে যাবেন, অলমেটার লিঙ্কে আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে বন্ধুরা এই 13 সেকেন্ডের ভিডিও ক্লিপটি ফার্স্টে আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আমাদের এখানে ভিডিও অপশনে শো হবে, সিম্পলি 13 সেকেন্ডের ভিডিও ক্লিপটি বন্ধুরা এখান থেকে অ্যাড করবো। অ্যাড করার পর আপনাদেরকে ফটোস অপশনের উপর শো হবে, সিম্পলি ফটোস অপশনের উপর ক্লিক করবো। ওকে, দেন বন্ধুরা এখান থেকে আমাদেরকে 3টি ফটোসকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো সিম্পলি 3টি ফটোস বন্ধুরা এইভাবে এক এক করে অ্যাড করে নিলাম। তো 3টি ফটোস বন্ধুরা এইভাবে অ্যাড করে নেওয়ার পর সিম্পলি নিচে আমাদেরকে এই অ্যারো চিহ্নটির উপর ক্লিক করে দিতে হবে সিম্পলি। ওকে, তাহলে কী হচ্ছে, আমাদের কিন্তু যে ফটোস অ্যান্ড ভিডিও ক্লিপ দুটোই কিন্তু আমাদের অ্যাড হয়ে গেল। দেন বন্ধুরা এরপর সিম্পলি কী করবেন, কার্সারটি সামনের দিকে নিয়ে যাবেন, কার্সারটি সামনে দিয়ে নিয়ে যাওয়ার পর সিম্পলি আমাদেরকে এই যে ভিডিও ক্লিপটি অ্যাড করেছেন ভিডিও ক্লিপটি পরে যে দেখতে পাচ্ছেন একটি বিট, সিম্পলি এই বিটটি ছাড়বেন, দেন পরের বিট পর্যন্ত যাবেন, পরের বিট পর্যন্ত কিন্তু আমাদের ভিডিও ক্লিপটিকে অ্যাডজাস্ট করতে হবে। তো তার আগে কী করবেন, সিম্পলি বন্ধুরা এখান থেকে আমাদেরকে এটিকে প্লে করে শুনতে হবে। ওকে, প্লে করে শোনার পর আপনারা ধরুন যদি এখান থেকে অন্য কোনো বিটের মানে ভিডিও ক্লিপের পার্টি নিতে চান, তো সিম্পলি সেই পার্টিকে কাট করে নেবেন। তো অ্যাকচুয়ালি আমি এই পার্টিকে নিতে চাচ্ছি, তো সিম্পলি এই পর্যন্ত কার্সারটি নিয়ে আসবো, এই বিট পর্যন্ত ফার্স্ট যে বিটটি সিম্পলি সেই বিটটিকে ছেড়ার পরে সিম্পলি পরে বিটটিতে যাবো, বিট পর্যন্ত যাওয়ার পরে নিচে স্পিড অপশনের উপর স্প্লিট করে দিলে কী হচ্ছে, আমাদের এই পার্টির উপর ক্লিক করে ডিলিট করে দিলে আমাদের কিন্তু আগের যে ভিডিও ক্লিপটি অ্যাড হয়ে গেল। ওকে, তো দেন বন্ধুরা এরপর সিম্পলি কী করবেন, বাকি যে 3টি ফটোস আছে তো 3টি ফটোসকে আমাদেরকে ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, তো পরের ফটোস অপশানে ক্লিক করবেন, দেন পরের বিটটি আমাদের এইভাবে অ্যাডজাস্ট করবো, দেন পরের আবার ফটোতে যাবো, সিম্পলি এই পরের বিট পর্যন্ত এটিকে অ্যাডজাস্ট করে নিলাম। দেন বন্ধুরা আবার যে পরে যে ফটো সিম্পলি এই বিট পর্যন্ত কিন্তু এটিকে অ্যাডজাস্ট করে নিলাম। ওকে, তো অ্যাডজাস্ট করে নেওয়ার দেখতেই পাচ্ছেন বাকি যে পার্টটি আমাদের কিন্তু রিমুভ হয়ে গেছে। তো সিম্পলি এরপর কী করতে হবে, আবার আমাদের এই প্লাস আইকনটার উপর ক্লিক করতে হবে, সিম্পলি দেখতে পাচ্ছেন এই যে প্লাস আইকন, সিম্পলি এরপর ক্লিক করবেন, ভিডিও ফটোর উপর ক্লিক করবেন বন্ধুরা, এখান থেকে আবার আমাদের ফোল্ডারটিকে ওপেন করে নেব। দেন বন্ধুরা আবার আমাদেরকে এখানে 27 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ পেয়ে যাবেন, আমার অলমেটার লিঙ্কে আছে, ওখান থেকে বন্ধুরা 27 সেকেন্ডের ভিডিও ক্লিপটিকে ফার্স্ট আমরা ডাউনলোড করে নেবেন। দেন এটিকে সিম্পলি এখানে অ্যাডজাস্ট করবেন, নিচের টিক অপশনের উপর টিক করে দিলে বন্ধুরা আমাদের এটি কিন্তু ভিডিও ক্লিপটি অ্যাডজাস্ট হয়ে গেছে। ওকে, তো ভিডিও ক্লিপটি আমাদের কিন্তু এই বিটটি ছাড়বো, দেন পরে একদম গানের যে সংটির যে লাস্ট পার্ট সিম্পলি লাস্ট পার্ট পর্যন্ত আসার পরে নিচে স্পিড অপশনের উপর স্প্লিট করে দেওয়ার পরে এই পার্টটিকে ডিলিট করে দিলে আমাদের কিন্তু এটি অ্যাডজাস্ট হয়ে গেছে। ওকে, তো দেন বন্ধুরা এরপর সিম্পলি কী করবেন, আপনাদের যে ক্লিপগুলি অ্যাড করেছিলেন সেই ভিডিও ক্লিপগুলির উপর কাছে রাখবেন, নিচে দিয়ে দেখতে পাবেন একটি ভলিউম অপশন। ওকে, তো সিম্পলি ভলিউম অপশনের উপর ক্লিক করার পর সিম্পলি এগুলিকে আমাদেরকে 0% করে নিতে হবে, দেন নিচে টিক করে দেবেন। দেন মানে লাস্টে যে বিটটি আছে মানে যে ভিডিও ক্লিপটি অ্যাড করেছেন সেই ভিডিও ক্লিপটির আগে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন, সিম্পলি মানে বিট আইকন পর্যন্ত কিন্তু কার্সারটিকে সরাসরি রাখবেন, নিচের দিকে দেখতে পাবেন একটি স্পিড অপশন, সিম্পলি স্পিড অপশনের উপর ক্লিক করে দিলে এটি কিন্তু আমাদের মানে ভিডিও ক্লিপটি কিন্তু দুভাগে ভাগ হয়ে গেল। ওকে, তো এইভাবে দেখতে পাচ্ছেন যে আবার যে একটি ভিডিও ক্লিপটি অ্যাড করেছিলেন সেকেন্ড ভিডিও ক্লিপ, সেই ভিডিও ক্লিপের মাঝে আরেকটি দেখতে পাচ্ছেন বিট আইকন, সিম্পলি এই বিট আইকন পর্যন্ত কিন্তু সরাসরি রাখবেন কার্সারটি, দেন নিচে স্পিড অপশনের উপর স্প্লিট করে দিলে আবার ওইটি কিন্তু আমাদের দুভাগ হয়ে গেল। দেন আবার আমাদের কার্সারের সামনে দিয়ে নিয়ে যেতে হবে, দেন এখান থেকে যে সেকেন্ড যে ভিডিও ক্লিপটি অ্যাড করেছিলেন সেকেন্ড ভিডিও ক্লিপটির উপর কাছে রাখবো, এদিকে দুটো বিট আছে তো দুটি বিট অনুযায়ী কাছে রাখার পর নিচে স্পিড অপশনের উপর স্প্লিট করে দিলাম, দেন পরের বিটে যাবো, আবার পরের বিটে যাওয়ার পরে সিম্পলি নিচের দিকে স্প্লিট করে দিলাম। ওকে, তো সিম্পলি এরপর কী করবেন, যে ভিডিও ক্লিপগুলি অ্যাড করেছিলেন সেই ভিডিও ক্লিপগুলি ওপর কাছে রাখার পরে ভলিউম অপশনে ক্লিক করে এগুলো কিন্তু আমাদের 0% করে নিতে হবে। ওকে, তো সব কটিকে কিন্তু আমাদের 0% করে নিতে হবে, তাহলে কী হচ্ছে ওই যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটি আছে সেটি আমাদের রিমুভ হয়ে যাবে, দেন আমাদের মেন যে মিউজিকটি সেটি কিন্তু আমাদের অ্যাডজাস্ট থাকবে। ওকে, তো দেন বন্ধুরা এইভাবে ভলিউম অপশনে ক্লিক করে কিন্তু এইভাবে আমাদেরকে 0% করে নিতে হবে। ওকে, তো অ্যাকচুয়ালি কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। তো দেন বন্ধুরা এরপর সিম্পলি কী করতে হবে, ভিডিওটিতে আমাদেরকে এফেক্ট অ্যাড করতে হবে। ওকে, তো যেহেতু আমাদের বিট অনুযায়ী কিন্তু এবার এফেক্ট অ্যাড করতে হবে, তো তার জন্য সিম্পলি কী করবেন, কিছুটা হাতে ধরে এবার জুম করে নেবেন, কিছুটা জুম করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন প্লাস আইকনগুলি শো হচ্ছে, তো সিম্পলি এগুলি কি আমাদেরকে জুম করে নিলেই আমাদের প্লাস আইকনগুলি শো হবে। তো সিম্পলি ফার্স্ট ফটোটির উপর কাছে রাখবেন, মানে লিরিক্সটির পরের যে ফটো সিম্পলি ফটোটির উপর কাছে রাখার পর নিচের দিকে দেখতে পাবেন একটি এফেক্ট অপশন, সিম্পলি এফেক্ট অপশনের উপর ক্লিক করার পর কার্সারটি সামনের দিকে নিয়ে যাবেন, নিচের দিকে স্কিপ করবেন, একটি এফেক্ট পাবেন যেটির নাম হচ্ছে স্লাইড রাইট, সিম্পলি স্লাইড রাইট এফেক্টটি অ্যাড করার পর ডিউরেশনটা বাড়িয়ে নেবেন, নিচের টিক অপশনের উপর টিক করে দেবেন, দেন পরে ফটোতে যাবেন,
ফটোতে যাওয়ার পরে এফেক্ট অপশনে ক্লিক করবেন, এখান থেকে কার্সের সামনের দিকে নিয়ে যাবেন, নিচে দিয়ে স্কিপ করবেন, দেখতে পাবেন এটি এক্সপেন্ড এফেক্ট। সিম্পলি এক্সপেন্ড এফেক্টটি অ্যাড করে নিচে টিক অপশনের উপর টিক করে দেবেন। দেন পরের যে এক্সপেন্ড এফেক্টটি যে অ্যাড করলেন সেই পরের যে ফটোটি সিম্পলি সেই ফটোর মাঝে একটি প্লাস এখন শো হচ্ছে, সিম্পলি এই প্লাস আইকনের উপর বন্ধুরা ক্লিক করবেন। বন্ধুরা এখান থেকে এই এখান থেকে ভিডিও পরের যে প্লাস আইকনটি সিম্পলি প্লাস আইকনের উপর ক্লিক করবেন। এখান থেকে বন্ধুরা আমাদের কিন্তু একটি এফেক্ট অ্যাড করে নিতে হবে। ওকে, সিম্পলি প্লাস আইকনের উপর ক্লিক করার পর এখান থেকে হোয়াইট এফেক্টটি শো হবে, সিম্পলি হোয়াইট এফেক্টটি অ্যাড করবেন, নিচের টিক অপশনের উপর টিক করে দেবেন। দেন যেটি প্লাস আইকনের উপর ক্লিক করে হোয়াইট এফেক্টটি অ্যাড করবেন সেই পরে ফটোতে রাখবেন কার্সারটি। দেন এফেক্ট অপশনের উপর ক্লিক করবেন, নিচে এখান থেকে আমাদের একটি এফেক্ট অ্যাড করবেন যেটি নাম হচ্ছে ফ্ল্যাশ এফেক্ট। সিম্পলি এফেক্টটি অ্যাড করার পর ডিউরেশনটা বাড়িয়ে নিচে টিক অপশনের উপর টিক করে দেবেন। দেন বন্ধুরা এখান থেকে যে ভিডিও ক্লিপগুলিকে আমরা কাটপাট করে কেটে নিলাম, তো সিম্পলি এইগুলিতে আমাদের ফার্স্ট ভিডিও ক্লিপটির উপর কাছে রাখবেন, প্লাস আইকনের উপর ক্লিক করবেন, হোয়াইট এফেক্টটি অ্যাড করবো, নিচে টিক অপশনের উপর টিক করে দেবো। দেন ওই ভিডিও ক্লিপটির উপর কাছে রাখার পর নিচে এফেক্ট অপশনে ক্লিক করার পর কাছের সামনের দিকে নিয়ে যাওয়ার পর এখান থেকে ডিটেল একটি এফেক্ট পেয়ে যাবেন। ডিটেল এফেক্টটি বন্ধুরা এখান থেকে অ্যাড করে দেবেন, ডিউরেশনটা কিছুটা বাড়িয়ে নেবেন এইভাবে। দেন নিচে টিক অপশনের উপর টিক করে দেবেন। ওকে, দেন পরে ভিডিও ক্লিপটিতে যাবেন, আবার সেম ওইখানে প্লাস আইকনের উপর ক্লিক করবো, হোয়াইট এফেক্ট অ্যাড করবো, নিচে টিক করে দেবো। দেন ওই ভিডিও ক্লিপটিতে আমাদের ডিটেল এফেক্টটি বন্ধুরা অ্যাড করে দিতে হবে। ওকে, তো তিনটি ভাগে যে ভাগ করে নিয়েছেন ভিডিও ক্লিপগুলি, সেই তিনটি ভাগে সবকটি প্লাস আইকনের উপর ক্লিক করে হোয়াইট এফেক্টটি অ্যাড করে নিচে টিক করে দেবেন। আর এই ভিডিও ক্লিপগুলিতে সিম্পলি বন্ধুরা এখান থেকে আমাদেরকে ডিটেল এফেক্টটি অ্যাড করে দিতে হবে। ওকে, তাহলে কি হলো, তিনটি ভিডিও ক্লিপেই আমরা প্লাস আইকনে ক্লিক করে হোয়াইট এফেক্টটি অ্যাড করে দিলাম আর সবকটিতে আমাদের এফেক্ট অ্যাড করে দিলাম। দেন আবার ফটোস অপশনে ক্লিক করবো, ফটোস অপশনের উপর ক্লিক করার পর সিম্পলি এফেক্ট অপশনে ক্লিক করবেন, এখান থেকে আমাদেরকে এই ডিটেল এফেক্টটি অ্যাড করে দিতে হবে। ওকে, ডিটেল এফেক্টটি অ্যাড করার পর ডিউরেশনটা কিছুটা বাড়িয়ে নেবেন হালকাভাবে, দেন নিচে টিক অপশনের উপর টিক করে দেবেন। ওকে, দেন বন্ধুরা আবার সিম্পলি কী করুন, পরে ফটোতে যাবেন, পরে ফটোতে আসার পর এখানে ফটোসের মাঝে যে প্লাস আইকন শো হচ্ছে সিম্পলি প্লাস আইকনের উপর বন্ধুরা এখানে ক্লিক করবেন, হোয়াইট এফেক্টটি অ্যাড করবেন, নিচের টিক অপশনের উপর টিক করে দেবেন। দেন ওই ফটোটির উপর কাছে রাখার পরে বন্ধুরা কাছের সামনের দিকে নিয়ে যাবেন, এখান থেকে ডিটেল এফেক্টটি বন্ধুরা অ্যাড করে দেবেন, নিচের টিক অপশনের উপর বন্ধুরা টিক করে দেবেন। ওকে, তো দেন বন্ধুরা এরপর সিম্পলি কী করুন, আবার পরে ফটোতে যাবেন, এফেক্ট অপশনে ক্লিক করবেন, এখান থেকে ডিটেল এফেক্টটি বন্ধুরা অ্যাডজাস্ট করে নেবেন, ডিউরেশনটা কিছুটা বাড়িয়ে নেবেন, নিচের টিক অপশনের উপর টিক করে দেবেন। ওকে, তো দেন বন্ধুরা এইভাবে অ্যাড করে দেবেন। দেন পরে ফটোতে যাবেন, পরে ফটোতে আসার পরে সিম্পলি প্রত্যেকটি ফটোস অ্যান্ড দুটোর মাঝে যে প্লাস আইকন সিম্পলি প্লাস আইকনের উপর ক্লিক করবেন, হোয়াইট এফেক্টটি অ্যাড করবেন, নিচে টিক করে দেবেন। দেন ওই যে ফটো এসেছে সিম্পলি ওই ফটোর উপর কাছে রাখার পর নিচে এফেক্ট অপশনে ক্লিক করার পর সিম্পলি এখান থেকে বন্ধুরা আমাদেরকে ডিটেল এফেক্টটি অ্যাড করে দিতে হবে। ওকে, ডিউরেশনটা কিছুটা বাড়িয়ে নেবেন, নিচে টিক অপশনের উপর টিক করে দেবেন। ওকে, দেন পরে যে ছোটো ডিউরেশন ফটো একটি দেখতে পাচ্ছেন সিম্পলি এই ফটোটি সিম্পলি এফেক্ট অপশনের উপর ক্লিক করবেন, এখান থেকে আমাদেরকে কিন্তু ডিটেল এফেক্টটি অ্যাড করে দিতে হবে। ওকে, ডিটেল এফেক্টটি অ্যাড করার পর নিচে টিক অপশনের উপর টিক করে দেবেন। ওকে, দেন বন্ধুরা এই ছোটো ফটোটির উপর কাছে রাখবেন, এফেক্ট অপশনে ক্লিক করবেন, এখান থেকে এটিকে এক্সপ্লেন এফেক্ট অ্যাড করে দিতে হবে। ওকে, এক্সপ্লেন এফেক্টটি অ্যাড করার পর নিচে টিক অপশনের উপর টিক করে দেবেন। দেন আবার পরে ফটোতে যাবেন, সিম্পলি এফেক্ট অপশনে ক্লিক করবেন, কাছের সামনের দিকে নিয়ে যাবেন, এখান থেকে আমাদের ডিটেল এফেক্টটি অ্যাড করে দিতে হবে। দেন এটিকে আমাদের কিছুটা জুম করে ডিউরেশনটা বাড়িয়ে নিতে হবে, নিজের নিচে টিক করে দেবেন। দেন ছোটো ডিউরেশনে যে বড় ডিউরেশনের মাঝে যে প্লাস আইকন সিম্পলি প্লাস আইকনের উপর ক্লিক করবেন, হোয়াইট এফেক্টটি অ্যাড করে নিচে টিক অপশনের উপর টিক করে দেবেন। ওকে, দেন বন্ধুরা এরপর সিম্পলি কী করবেন, আবার যে পরের যে ফটোটি এসে সিম্পলি পরে ফটোতে যাবেন, সিম্পলি এই যে ভিডিও ক্লিপটি সিম্পলি এই ভিডিও ক্লিপটির উপর কাছে রাখার পরে সিম্পলি আমাদেরকে কিন্তু নিচে এফেক্ট অপশনের উপর ক্লিক করতে হবে, কাছে বন্ধুরা সামনের দিকে নিয়ে যাবেন। দেন এখান থেকে ডিটেল এফেক্টটি বন্ধুরা অ্যাড করে দিতে হবে, ডিটেল এফেক্টটি অ্যাড করে ডিউরেশনটা কিছুটা বাড়িয়ে নেবেন, নিচে টিক অপশনের উপর টিক করে দেবেন। এই ভিডিও ক্লিপটি আর ফটোর মাঝে যে প্লাস আইকন সিম্পলি প্লাস আইকনের উপর ক্লিক করে হোয়াইট এফেক্টটি বন্ধুরা অ্যাড করে দিয়ে নিচে টিক অপশনের উপর বন্ধুরা টিক করে দিতে হবে। ওকে, দেন পরে ফটো ভিডিও ক্লিপটির উপর কাছে রাখবেন আবার ভিডিও ক্লিপটি। দেন বন্ধুরা এখান থেকে নিচে এফেক্ট অপশনের উপর ক্লিক করবো, কাছে সামনে দিয়ে নিয়ে যাবো, ওখান থেকে আবার আমাদেরকে কিন্তু সেম ডিটেল এফেক্টটি অ্যাড করে দিতে হবে। ওকে, ডিউরেশনটা কিছুটা কমিয়ে রাখবেন এইভাবে 0.5 সেকেন্ড পর্যন্ত, দেন নিচে টিক করে দেবেন। ওকে, দেন পরে যে তিনটি ফটোস আছে তিনটি ফটোতে সিম্পলি ডিটেল ফটো ফার্স্টের ফটোটা কাছে রাখবেন, ফার্স্ট ফটোর উপর কাছে রাখার এফেক্ট অপশনের নিচে ক্লিক করবেন, এখান থেকে ডিটেল এফেক্টটি বন্ধুরা অ্যাড করে দেবেন। দেন নিচে টিক করে দেবেন। দেন পরে ফটোতে যাবেন, পরে ফটোতে যাওয়ার পরে সিম্পলি এফেক্ট অপশনে ক্লিক করবেন, এখান থেকে আমাদের জুম ইন এফেক্টটি বা জুম এফেক্টটি অ্যাড করে দিতে হবে। ওকে, তো জুম এফেক্টটি অ্যাড করবেন এইভাবে, সিম্পলি জুম আউট এফেক্টটি এখানে অ্যাড করে দেবেন। দেন নিচে টিক অপশনের উপর টিক করে দেবেন। দেন পরে ফটোতে যাবেন, পরে ফটোতে যাওয়ার পরে নিচে এফেক্ট অপশনের উপর ক্লিক করবেন, কাছের সামনের দিকে নিয়ে যাবেন, নিচের দিকে স্কিপ করবেন, ডিটেল এফেক্টটি বন্ধুরা অ্যাড করে দেবেন। দেন ডিউরেশনটা বাড়িয়ে নেবেন, নিচে টিক করে দেবেন। দেন এই যে ডিটেল এফেক্টটি অ্যাড করলেন, দেন ওই ফটোটির মাঝে যে একটি প্লাস আইকন শো হচ্ছে সিম্পলি প্লাস আইকনের উপর ক্লিক করে হোয়াইট এফেক্টটি বন্ধুরা অ্যাড করে দেবেন, নিচের টিক অপশনের উপর টিক করে দেবেন। ওকে, দেন এই যে ভিডিও ক্লিপটি অ্যাড করেছিলেন এই ভিডিও ক্লিপটির উপর কী করবেন, আমাদেরকে ফার্স্ট ভিডিও ক্লিপটির উপর কাছে রাখবো, নিচে এফেক্ট অপশনের উপর ক্লিক করবো, কাছেটি বন্ধুরা সামনে দিকে নিয়ে যাবো, এখান থেকে আমাদেরকে ওই সেম ডিটেল এফেক্টটি অ্যাড করে দিতে হবে। দেন টিক অপশনের উপর টিক করে দেবেন। দেন বন্ধুরা এরপর সিম্পলি এখান থেকে আমাদেরকে কিছুটা 28 পয়েন্ট কিছুটা কাছে নিয়ে যাবেন লাস্টের দিকে, নিচে এফেক্ট অপশনের উপর নিচে দেখতেন স্পিড অপশন, সিম্পলি স্পিড অপশনের উপর ক্লিক করে দিলে আমাদের কিন্তু পার্টটি কেটে গেল। দেন কী করবেন, ওই যে পার্টটি যে কাটলেন সিম্পলি ওই পার্টের মাঝে যে একটি দেখতেছেন প্লাস আইকন সিম্পলি প্লাস আইকনের উপর ক্লিক করবেন, হোয়াইট এফেক্টটি অ্যাড করে দেবেন, নিচের টিক অপশনের উপর সিম্পলি টিক করে দেবেন। ওকে,
আর দেন ওই যে আগের যে ভিডিও ক্লিপটি আছে সিম্পলি ভিডিও ক্লিপের কাছে রাখবেন, এফেক্ট অপশনে ক্লিক করবেন, এখান থেকে আমাদেরকে ওই সেম ফ্ল্যাশ এফেক্টটি অ্যাড করে দিতে হবে। ফ্ল্যাশ এফেক্টটি অ্যাড করে নিচে টিক অপশন পর টিক করে দেবেন। ওকে, তাহলে কি হচ্ছে প্রত্যেকটি ফটোসে বন্ধুরা আমাদের কিন্তু এফেক্ট অ্যাড হয়ে গেছে। তো এফেক্ট অ্যাড হয়ে গেছে প্রত্যেকটি ফটোসে। সিম্পলি বন্ধুরা এরপর সিম্পলি কী করবেন বন্ধুরা, কাছারি কিছুটা সামনের দিকে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর সিম্পলি বন্ধুরা এখান থেকে আমাদের কিন্তু 21টির মধ্যে 11 নম্বর ফটোটিতে আসবেন। 11 নম্বর ফটোটি আসার পরে সিম্পলি এখান থেকে আমাদের এই প্লাস আইকনের উপর ক্লিক করে এটিকে আমাদেরকে নান করে দিতে হবে। দেন আগের যে ফটোটি সিম্পলি এরপর প্লাস আইকনে ক্লিক করে হোয়াইট এফেক্টটি বন্ধুরা অ্যাড করে নিচে টিক করে দিতে হবে। ওকে, দেন বাকি আমাদের কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা এরপর সিম্পলি কী করবেন, কাছের বন্ধুরা সামনের দিকে নিয়ে যাওয়ার পর সিম্পলি এই অপশনটির উপর ক্লিক করবেন, ভিডিও ফটোর উপর ক্লিক করবেন বন্ধুরা, এখান থেকে আমাদেরকে একটি লাইট এফেক্ট অ্যাড করে নিতে হবে। লাইট এফেক্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে বন্ধুরা লাইট এফেক্টটি ফার্স্টে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর সিম্পলি আমাদের এই ভিডিও অপশনে ক্লিক করলে শো হয়ে যাবে। সিম্পলি লাইট এফেক্টটি বন্ধুরা অ্যাড করবেন, নিচে দিয়ে স্কিপ করবেন, এটি ফিল স্ক্রিন পেয়ে যাবেন। সিম্পলি এটি ফিল করে দেবেন, পাশেই ব্লেডিং অপশনটি শো হবে। সিম্পলি ব্লেডিং অপশনে ক্লিক করে এখান থেকে লাইটিং অপশনটি সিলেক্ট করে দেবেন, নিচে টিক অপশন উপর টিক করে দিলে দেখতে পাচ্ছেন লাইট এফেক্টটি বন্ধুরা আমাদের অ্যাড হয়ে গেছে। দেন ভিডিওটি কিন্তু আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। ভিডিওটিকে গ্যালারিতে সেভ করার জন্য উপরে এক্সপোর্ট অপশনটির উপর ক্লিক করে দেবেন, দেন এটি অফ থাকবে। সিম্পলি এটি অন করে দেওয়ার পর নিচে টিক অপশন উপর টিক করে দিলে বন্ধুরা ভিডিওটি কিন্তু আমাদের এক্সপোর্ট হচ্ছে। সিম্পলি এক্সপোর্ট হয়ে যাওয়ার পর সেভ টু অ্যালবাম বলে শো হবে। সেভ টু অ্যালবাম করে দিলে বন্ধুরা ভিডিওটি কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করে রাখবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে বন্ধুরা অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আর হ্যাঁ, টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে বন্ধুরা, ওখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন। আমি এই ধরনের ভিডিও এডিটিং বা ভিডিও যে ফটোসগুলি কিন্তু আমি ওখানে পোস্ট করে থাকি, আপনাদের প্রয়োজন হয়ে থাকলে আপনারা কিন্তু ওখান থেকে নিয়ে নিতে পারেন। তো চলুন বন্ধুরা আবার এক নতুন পরের ভিডিওতে দেখা হচ্ছে।